গাইস, তো আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি তা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো বিনা বেশি বক বক করে ভিডিওটা শুরু করা যাক। লেটস বিগিন। শুরুতেই বলি, গজো আর মাজারা এর মধ্যে কে জিতবে এটা নির্ধারণ করা অনেক কঠিন, কারণ এরা দুইজনই গডলি পাওয়ার পজেস করে। তাই এই বিষয় নিয়ে আমি যে ওপিনিয়নটা দেব তা পুরোপুরি তোমার মতের বিরুদ্ধেও হতে পারে। তোমার যদি এই ওপিনিয়নে প্রবলেম থাকে তাহলে তুমি তোমার বক্তব্যটা কমেন্টে জানাতে পারো। তো ফার্স্টে মাদারা উচিয়া সম্পর্কে জানা যায়। মাদারা উচিহা নারুটো সিরিজের একটি প্রধান ভিলেন চরিত্র, যেখানে সে অনেক শক্তি পজেস করে। তার ক্ষমতাগুলোর মধ্যে রয়েছে, প্রথমেই বলতে গেলে শারিঙ্গান। মাদারা উচিহা ক্ল্যানের হওয়ার কারণে তার শারিঙ্গান আছে, যা তাকে উন্নত দৃষ্টিশক্তি, গেনজুৎসু টেকনিক কপি করারও ক্ষমতা দেয়। দ্বিতীয়ত রয়েছে রিনেগান। রিনেগান তার চোখের প্রতিস্থাপন করার পর মাদারা এই শক্তির বৈচিত্র্যময় ক্ষমতাগুলির সাথে মহাকর্ষ নিয়ন্ত্রণ, সিক্স পাথ এর শক্তি নিয়ন্ত্রণ এবং চিবাগো টেন্সে অর্থাৎ ওই যে প্ল্যানেটারি ডিজাস্টারের মতো শক্তিশালী কৌশল ব্যবহার করতে সক্ষম হয়, যা মাদারা উচিয়াকে একটি গডলি বিং বানিয়ে দেয়। তৃতীয়ত রয়েছে সুসানো। এই কৌশল তাকে বিশাল অত্যাধিক যোদ্ধা সৃষ্টির ক্ষমতা দেয়, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ে প্রদান করে। এটি থাকার কারণে মাদারা উচিয়াকে কেউ টাচও ঠিক মতো করতে পারবে না এবং সেই সুসানোগুলোকে ক্লোন করেও রাখতে পারে, যা তাকে অনেক শক্তি প্রদান করে। চতুর্থত রয়েছে উড রিলিজ। হাশিরামা সেনজুর কোষ অর্জন করার পর মাদারা উড রিলিজ ব্যবহার করতে পারে, যা তাকে উদ্ভিদ নিয়ন্ত্রণ এবং তাদের থেকে নির্মাণ তৈরি করার ক্ষমতা দেয়, যেটা নিজে নিজে অনেক বড় একটা শক্তি। এরপরে রয়েছে ইন্টারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। এই শারিঙ্গান এক প্রকার তাকে উন্নত ক্ষমতা এবং মাঙ্গেকিউ শারিঙ্গান ব্যবহারকারীদের সাধারণ অন্ধত্ব থেকে সুরক্ষা দেয়। এটি দ্বারা সে গেনজুৎসু ইউজ করতে পারে, আর গেনজুৎসুর ইউজ আমরা ইতাচির কাছ থেকে অনেক ভালোভাবে দেখে এসেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, টেনটেল জিঞ্জুরিকি। মাদারা টেনটেলস এর জিঞ্জুরিকি হয়ে ওঠার পর তার ঈশ্বরের মতো ক্ষমতা হয়, পৃথিবীর আকারে পরিবর্তন করার ক্ষমতা লাভ করে। এটি দ্বারা সে তো 9টা যে টেল বিস রয়েছে তাদের থেকেও সবচেয়ে বেশি ক্ষমতাধারী একজন জিঞ্জুরিকি হয়ে ওঠে। আর এইসব ক্ষমতা সংমিশ্রণে তাকে সিরিজের অন্যতম চরিত্র করে তোলে, যা মাদারাকে অনেক গডলি বিং হিসেবে তৈরি করে। অন্যদিকে গোজো সাতোরুর কথা যদি বলি, গোজো সাতোরু জুজুৎসু কাইসেন অ্যানিমের একটি সাইড ক্যারেক্টার, তবে তার ক্ষমতা ইনফিনিটি। সেও মাদারার মতো গডলি পাওয়ার পজেস করে। তার ক্ষমতাগুলোর মধ্যে রয়েছে লিমিটলেস কার্স টেকনিক। এই ক্ষমতা তাকে স্থান নিয়ন্ত্রণ করতে এবং কার্স এনার্জি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তিনি ব্যারিয়ার তৈরি করতে পারেন, স্থান বিকৃত করতে পারেন। এরপরে রয়েছে ইনফিনিটি। এই ক্ষমতা তার লিমিটলেস কার্স টেকনিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা একটি অপ্রবেশত্ব ব্যারিয়ার তৈরি করে, যেখানে কিছু তার দিকে আসতে গেলে সময় ধীর হয়ে যায়, ফলে তাকে স্পর্শ করা অসম্ভব হয়ে যায়। এরপরে রয়েছে সিক্স আইস। এই ক্ষমতাটা তাকে উন্নত দৃষ্টিশক্তি, কার্স এনার্জি নিয়ন্ত্রণ করার প্রদান করে। এটি তাকে কার্স এনার্জি দেখার এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে অতুলনীয় ক্ষমতা দেয়। তাছাড়া গজোর কাছে রয়েছে ডোমেন এক্সপেনশন, রিভার্স কার্স টেকনিক। এগুলো দিয়ে সে বারবার তার শরীরকে রিজেনারেট করতে পারে এবং অন্যকে কনফিউজ করতে পারে। এই ক্ষমতাগুলো গোজো সাতোরুকে সিরিজের অন্যতম শক্তিশালী চরিত্র করে তোলে। এখন এদের মধ্যে ব্যাটেল করানো যায়। তো মাদারা এবং গোজোকে তুলনা করলে তাদের মধ্যে কোনো একজন জয়ী হবে তা বলা একটু কঠিন।
মাদারা উচিহা এবং গোজো সাতোরুর মধ্যে ক্ষমতার পার্থক্য অনেক কম। মাদারা একটি মহান শক্তিশালী এবং রিনেনগন ও শারিঙ্গানের মতো শক্তিশালী চোখের অধিকারী। অন্যদিকে গোজো সাতোরুর ক্ষমতা অত্যন্ত ভয়ঙ্কর, বিশেষ করে ইনফিনিটি পাওয়ার। এখন যদি ফাইটটা গোজো এর ডোমিনের মধ্যে হয় তাহলে গোজোর জেতার সম্ভাবনা অনেক বেশি। যদিও মাদারা অনেক শক্তিশালী, কিন্তু গোজো এর ডোমিনের মধ্যে মাদারা এর জেতা অনেক কঠিন হবে। কিন্তু বাই চান্স ফাইটটা যদি গোজো এর ডোমিনের মধ্যে না হয় অথবা মাদারা কোনোভাবে গোজো এর ডোমিন থেকে এসকেপ করতে পারে, তাহলে গোজো এর একটা হারও খুঁজে পাওয়া যাবে বলে আমি মনে করি না। কিন্তু আমার মনে হয় না মাদারা এত সহজে গোজো এর ডোমেন থেকে বের হয়ে আসতে পারবে। তাই এই ফাইটটার উইনার হলো গোজো সাতোরু। বাকি সব পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। এই বিষয়ে তোমার ওপিনিয়ন কি তা জানিয়ে দাও কমেন্টে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ।